নমস্কার, আমি শ্রীমতী রাত্রি সেনগুপ্তপাল। লেখালেখি চন্দননগর ফেসবুক পেজের পক্ষ থেকে এসেছি। আমাদের চন্দননগরেরই একটি ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয়, ইন্দুমতি গার্লস হাই স্কুল। সেই স্কুলে প্রধান শিক্ষিকা ডক্টর মোনালিসা মান্নার কাছে এসেছি। এই যে সুন্দর একটা খুব অভূতপূর্ব যে ঘটনা ঘটে গেল, আমরা সবাই গর্বিত যার জন্য। আমরা সবাই খুব খুশি, সারা চন্দননগরের মানুষ এবং সমগ্র যারা খেলাধুলো ভালোবাসে সেই সমস্ত মানুষ সকলেই খুব খুশি। এই বিদ্যালয়ে যে 4 জন ছাত্রী এত সুন্দর ফুটবল খেলায় জয়ী হয়ে আমাদের সকলের মুখ উজ্জ্বল করে দিল, সেই সম্পর্কে আমি ডক্টর মোনালিসা মান্নার কাছে দুটো কথা জানবো। তিনি তো প্রধান শিক্ষিকা, এই স্কুলের সমস্ত দায়িত্ব তার অনুপ্রেরণা, তার সমস্ত ভালোবাসা, তার সব কিছু দিয়ে তিনি স্কুলটিকে নিজের মনের মতো করে গড়েছেন, নিয়ে যাচ্ছেন যবে থেকে তিনি এই পদে আছেন। তা আমি মোনালিসাকে জিজ্ঞেস করব যে প্রথমে তোমার প্রতিক্রিয়া বলো, মানে তুমি ঠিক খবরটা পেয়ে তোমার কেমন লাগছে? তারপর থেকে খবরটা পেয়ে প্রথমত তো হচ্ছে আমি আমার সব থেকে বড় আমার যে সম্পদ আমার স্কুলের, এই ঘটনার পেছনে যারা সব থেকে বড় অবদান সে হচ্ছে আমার খেলার যে দিদিমণি আর কি, প্রিয়ঙ্গদা পাণ্ডে। তার যদি সে তার নিজের মা তার আইসিইউতে ভর্তি, সেই অবস্থাতেও সে কিন্তু মেয়েদেরকে নিয়ে ওই জগদ্ধাত্রী পুজোর ঠিক আগেই ওই সময় যখন চন্দননগর এরকম থাকে আমাদের, আমরা জানি মানে অগম্য হয়ে যায়, তখনও কিন্তু সে বাইরে থাকে, সেখান থেকে এসে সে ট্রায়ালে মেয়েদেরকে নিয়ে এসছে এবং অভিভাবিকারা এই বাচ্চাগুলোর তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং আমাদের মেয়র স্যার, তারপরে আরও যারা চন্দননগরের এবং আশেপাশের যারা খেলাধুলার সঙ্গে যুক্ত এবং যারা চান যে মেয়েরা ফুটবল খেলার মতো একটা, যেখানে শারীরিক খুব অংশগ্রহণের খুব একটা ব্যাপার থাকে, সেখানে এগিয়ে আসুক, তারাও উপস্থিত ছিলেন। এবং আমি ভাবছিলাম যে ওই সময় ওদেরকে রাঁচি যেতে হলো। তো এটা এই ফুটবল প্রতিযোগিতাটা হচ্ছিল রুরাল ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া অনুমোদিত, ঝাড়খণ্ড রুরাল ফুটবল অ্যাসোসিয়েশন ওরা করেছিলেন ওদের 6th ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 রাঁচির নয়া ভুসুর গ্রাউন্ডে। ওটা 30শে অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি হচ্ছিল। অনূর্ধ্ব 21 বাংলার মেয়েরা, আমাদের বাংলার যে টিম, সেই টিমটা তৈরি করেছে কিন্তু আমার প্রিয়ঙ্গদা। ঠিক আছে, এবং তার মধ্যে সেটা ট্রায়াল হয়েছে স্বচ্ছভাবে একদম। যারা ফুটবল খেলেন তারা সেই ট্রায়ালে উপস্থিত ছিলেন এবং তারাই বেছে নিয়েছে। তাতে আরামবাগের কিছু মেয়ে ছিল, বাঁকুড়ার মেয়ে ছিল, ব্যারাকপুরের মেয়েরা ছিল। তো এইভাবে একটা টিম তৈরি হয়েছে এবং আমাদের 5টি মেয়ে ছিল। তো তারপর খেলার মাঠে, ওখানে তো এক্সট্রা নিয়ে যাওয়া হয়, তো খেলার মাঠে ওখানে গিয়ে আমাদের 4টি মেয়ে খেলে। এবং সব থেকে বড় কথা, আমাদের যে টিমটা গেছিল সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল টিম, মেয়েদের ওয়েস্ট বেঙ্গল টিম হিসাবে তারা গেছিল এবং তারা ঝাড়খণ্ডকে ফাইনালে 1 গোল দিয়ে, এবং আরেকটি গোল হতো যেটা আমার বাচ্চাটি মিস করেছে, একটি বাচ্চা, হ্যাঁ আমার মেয়ে করতো সেটা মিস করেছে। তো তারপর আমি সত্যি আনএক্সপেক্টেড ছিল, এবং যখন খবরটা পাই তখন আমি তো মানে স্পেল বাউন্ড হয়ে গেছি। মানে সত্যি ওরা এটা করেছে। এবং ওদের অভিভাবিকারা সঙ্গে গেছিলেন রাঁচিতে, যারা চন্দননগর থেকে হয়তো বেশি দূরে কোথাও কখনো যাননি, এবং তারা সেখানে গিয়ে খাবারের অসুবিধা, শোয়ার অসুবিধা, অসুবিধায় হতেই পারে মেয়েরা, তারপর হ্যাঁ ওরা কিন্তু সেই সব বাধাকে অতিক্রম করে তারপরে ওরা মাঠে নেমে খেলে যে আমার এখনো আমার এবং আমাদের এটাতে আমাদের চন্দননগর মেরিন মাঠে সিলেকশনটা হয়েছিল। এবং চন্দননগরের আরেকজন খুব নামকরা লোক, একটা আন্তর্জাতিক খেলোয়াড় এবং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শ্রদ্ধেয় কিষাণ চাঁদ বিপতি মহাশয়, তিনি কিন্তু আমাদের এই ব্যাপারটাতে খুব সাহায্য করেছেন।
আর আমাদের মেয়র স্যার তো আছেন, আছেনই, তো সবেতেই আছেন। আছেন, ওনাকেও আমরা জানিয়েছি যেরকম তো উনি আমাদের খুবই উৎসাহ দিয়েছে। আর এবছর কিন্তু আমাদের মেয়েরা কিন্তু দু তিন বছর ধরেই খেলছে ফুটবল। আচ্ছা। হ্যাঁ, এবং ওরা আমাদের মেয়েরা 2023-এ গঙ্গাধরপুরে আমাদের স্কুলের মেয়েরা 4 জন রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করেছে। ও আচ্ছা, চন্দননগর কর্পোরেশনের যে খেলা হবে দিবসের যে ফুটবল খেলা হয় সেখানে প্রতি বছর তো ছেলেরা খেলে, 2 বছর 3 বছর হলো মেয়েরাও খেলছে। বাহ। তাতে কিন্তু আমাদের মেয়েরা খেলেছে, জিতেছে। আমার এখানে আমার ট্রফি ট্রফিও রয়েছে। রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এগুলো এই পরে দিচ্ছি, ট্রফিগুলো, পরে এই সব ট্রফিগুলো কিন্তু আমার খেলাতে জেতা, বাহ। মানে ফুটবল খেলায় জেতা। আর এবছর স্কুল গেমসে রাজ্য পর্যায়ে বর্ধমানে স্পন্দন গ্রাউন্ডে যেটা হলো, সেখানে আমার 5 জন ছাত্রী আন্ডার 14 বিভাগে খেলেছে। তারপর সুব্রত কাপ খেলেছে আমার মেয়েরা এবারে 2025-এ, যেটা চন্দননগর হসপিটাল মাঠে হয়েছে, জেলা পর্যায়ে সেমিফাইনাল অব্দি গেছিল। আর তারপর বিভিন্ন জায়গায় যেখানেই ফুটবল খেলা হচ্ছে আমরা সেখানে পাঠাচ্ছি। আর ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের তরফ থেকে যেটা সিলেকশন যেটা হয়, তো সেখানেও আমাদের মেয়েরা গেছে এবং প্রথম পর্যায়ের যে সিলেকশন সেখানে তারা 3 জন সিলেক্টেড হয়েছে। আজকে জানবো যে তারা পরের পর্যায়ে গেল কিনা, আজকেও তারা আবার গেছে। আচ্ছা, বাহ। তো সবার সহযোগিতায় যদি এরকম আমাদের বাচ্চারা এগিয়ে যেতে পারে, বিশেষ করে ফুটবলের মতো খেলা যেখানে মেয়েরা ফুটবল খেলছে, এটাই একটা অনেক বড় ব্যাপার। যে অনেক বড় ব্যাপার। সেখানে আমাদের মেয়েগুলো মানে ছোট্ট ছোট্ট, তাই তো। এবং আমাদের এই যে ওরা যে জিতে এলো ওখানে ঝাড়খণ্ডে, সেখানে আমার একটি মেয়ে সোহানা খাতুন, 4 জনের মধ্যে একজন আর কি, ও কিন্তু ছিল সর্বকনিষ্ঠ প্লেয়ার, 12 বছর বয়স। যেখানে ওয়েস্ট বেঙ্গল টিমটাতে কিন্তু 21 বছরও আছে, আবার ঝাড়খণ্ডের টিমেও 20-21 বছরের মেয়েরা আছে। সেখানে কিন্তু আমার ওই বাচ্চা মেয়েটা ওদের সঙ্গে একদম টক্কর দিয়ে খেলে এসেছে। একদম। এবং ও মাঠে ওর দৌড় দেখে যারা ছিলেন তারা খুব প্রশংসা করেছেন যে বাহ, মেয়েটা তো দৌড়ে, অথচ আমি ওদেরকে বলি তোরা খাস না, তোদের বেশি তোদের গঠন হচ্ছে না, তোদের হাড়ের গঠন হচ্ছে না, তোরা খাচ্ছিস না ঠিক করছিস না। এবং ওদের কোচিং সবে শুরু হয়েছে, মানে ওরা যে খুব কোচিং পাচ্ছে তা তো নয়, এবার আস্তে আস্তে ব্যাপারটাকে একটু অর্গানাইজ করার চেষ্টা করা হচ্ছে। আমি কর্পোরেশনের কাছে একটা অনুমতি চেয়েছি, কুঠির মাঠে সকাল 6টা থেকে বাগবাজার বারোয়ারি আমাদের সাহায্য করছে এবং তারা বলেছে যে আমরা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করবো। তো সকাল 6টা থেকে ওদের কোচিং শুরু হবে, তার জন্য আমি কর্পোরেশনকে অ্যাপ্লিকেশনও করেছি যে কুঠির মাঠটা আমাদেরকে সকালে বাচ্চাদের জন্য ছেড়ে দেওয়ার জন্য। কারণ ওরা ওখানে 2 ঘন্টা প্র্যাকটিস করার পর তারপরে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়, তারপরে স্কুলে আসবে আর কি। সেই জন্য এটা আর কি সারা বছর চলবে। সারা বছর না করলে তো বেড়ে উঠবে, কারণ এটা তো একটা খুব এমন খেলা যেটা খুব ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে এবং না হলে উন্নতি হবে না। তো এদের আজকে এই ইয়েতে ওরা 4 জন খেলেছে এরকম একটা ন্যাশনাল লেভেলের খেলাতে। আরো দেখা যাক, আরো মেয়েরা একদম, এবং অন্য মেয়েরা যারা মাঠে গেছে বা যায়নি বা টিমে আছে যেতে পারেনি বা এরকম বা চান্স পায়নি, তারাও কিন্তু ওদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছে এবং ওরা নিজেরাই বলছে যে আচ্ছা এবার আমরা পেলাম না, পরে এবার আমরা নিশ্চয়ই যাবো, এইটাতে আমরা যাবো, আমরা এটাতে যাবো। তো এটা হচ্ছে ব্যাপার। আর আমি আমার যে খেলার দিদিমণি প্রিয়ঙ্গদা দিদিমণি, তাকে একবার আমি ডাকতে চাই। একদম একদম। আমরা হ্যাঁ হ্যাঁ একটুখানি তোমার যে এই সমস্ত সব গর্বের বিষয় যেগুলো সম্পদ একদম, এবং আমাদের সমস্ত ছাত্রীদের বর্তমানে যারা আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের কাছে এটা একবার অনুপ্রেরণা এক একটি প্রত্যেকটি। তো এই সমস্ত মূলে যিনি আছেন, তুমি যার কথা বলছিলে প্রিয়ঙ্গদা দিদিমণি, আচ্ছা তিনি তো ইনি প্রিয়ঙ্গদা পান্ডে। তা প্রিয়ঙ্গদা দি, আপনার কাছে একটা কথা বলি যে আপনি মেয়েদের যে এইভাবে তৈরি করেছেন, আপনার তো নিজের খেলা সম্পর্কে মানে এতটাই ভালোবাসা এবং খেলাকে আপনি এত সুন্দর করে নিজের ভেতরে নিয়েছেন, তবে তো আজ মেয়েদের এইভাবে করাতে পারছেন। তো এখানে এসে আপনি কি মানে দেখলেন যে এদের মধ্যে এই ক্ষমতা রয়েছে, তারা পারবে, নাকি যারা অতটা পারদর্শী নয় তাদেরও আপনি সেইভাবে টেনে তুলছেন যে তারাও যেন খেলতে আসুক, খেলার দিকে আগ্রহী হোক, বিশেষ করে এই ফুটবল খেলা যেটা মেয়েরা করছে, মানে একটা ভীষণ চমকপ্রদ ব্যাপার। আপনার কাছে দু একটা কথা বলি, মানে জানতে চাই আপনার কাছে, আপনি একটু বলুন। প্রথমে বলি আমাদের মেয়েরা মানে
ভিতর থেকেই ওরা অ্যাক্টিভ, বাহ। মানে অন্যান্য খেলাধুলায়। আচ্ছা। কিন্তু এই যে ভিগোরাস অ্যাক্টিভিটি মানে ফুটবল, হ্যাঁ। এটা যে মেয়েদের খেলা, এটা বাড়ি থেকে প্রথমে একটা বাধা আসে বাচ্চাদের। আর আমাদের বড়দি, আমাদের যখনই কোনো প্রস্তাব আসে, বিশেষ করে যখন আমাদের স্কুলে কর্পোরেশন থেকে প্রস্তাব এলো মেয়েদের ফুটবল হবে, ফুটবল খেলা, হ্যাঁ। তো বড়দি তো আপ্লুত। তো বড়দি যখন আমায় ডেকে পাঠালেন, সত্যি কথা বলতে কি আমিও ভীষণ মানে আপ্লুত হয়ে গেলাম যে বাচ্চারা ফুটবল খেলবে, বড়দি পারবে তো? তারপরে আমার মনে জোর ছিল যে আমাদের